हमारा सलाम हो सुल्तान करबला को, हमारा सलाम को जनान मुस्तफा को, हमारा सलाम सारा दुनिया। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए गौसिया, गौसुल आजम मज भंडारी, गौसुल आजम अमीर भंडारी हजरत शाह सूफी पीरे तरीकत अल्लामा मामुनुर रशीद आल आमेरी मद्दादिलुल आली एवं मंचे आसीन पीरे तरीकत शाह सूफी मौलाना शामुनुर रशीद आल आमेरी एवं औलाद आमीर सह एवं आशिक रसूल भाइरा पर्दानशीन मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। शुक्रिया दीर्घक्षण पर्यन्त औलाद रसूल इमाम हुसैन रादियाल्लाहु ताआला अन्हुर बयान आज के दीर्घ 9 दिन पर्यन्त चलतेছে। আল্লাহ কিয়ামতের দিন আমাদের কোনো যদি সাহারা না থাকে, এই মাহফিলটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়। এই মাহফিলের সওয়াব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছে দাও। যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম উলামা পীর বুজুর্গ ওলি আবদাল জঙ্গে বদর উহুদ হুনাইন তবুক সহ জঙ্গে কারবালা যারা শাহাদাত বরণ করলেন প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দাও। আপনারা সবাই আদব সহকারে বসেন। যারা গিয়ে তারা এখন দায় নেওয়া যায়, কে গিয়ে মুতি গেলে কে গিয়ে চা খাই বেলে ওনারা টেনশন নকরিগুন বইগুন টিয়া যা তোলা বর্গে তুলি বেলে আমি ওনারা আর জামি লাগবা যাইতাম না, ওনারা নিশ্চিত তারিবেন, ঠিক না? এই তো ঠিক কর, তার মানে আর দিতে না আরেক কিনি সামনে বারাইজন আইয়ন আইয়ন সুন্দর করি अज़गर की नन्ही जान पे लाखों दरूद हो, मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम, सुल्तान करबला को हमारा सलाम सारा दुनिया। अकबर से नौजवान भी जख्मों चूर चूर, शक्ल मुस्तफा को हम, शक्ल मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम सारा दुनिया। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আপনারা কারবালার এই মাহফিল আপনারা শুনেছেন। এই ইকো কমাই দেন, ডাবল আওয়াজটা বন্ধ করে দেন। তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান দীর্ঘদিন পর্যন্ত আপনারা সারগর্ভ আলোচনা শুনেছেন। তবুও বরকতান আমি একটু দোয়ার জন্য এবং আমিরুল আউলিয়া আমিরদান খালাসনার রোহানি ফয়জাত বরকত এবং উনি যেটা দোয়া করেন সেটা জবান থেকে যেন বলতে পারি মতো আল্লাহ আমাকে সেই তৌফিক দান করো। হাবিবে রহমান মেরে হাবিবে साहेबे सुल्तान हरे दर पे बोला लो या मीर, हे पर्दा उठा दो या मीर, दर पे बोला लो पर्दा
उठा दो अमीर, अरे जलवा देखा दो, है जलवा देखा दो अन साहेब हबीबे रहमान। मक्का ये मदीना या मीर, अरे बगदाद या अजमीर या मीर, हाँ मक्का ये मदीना बगदाद या अजमीर या मीर, हर दरबारे दरबारे अन साहेब हबीबे रहमान मेरे बाबा जान साहेब। अल्हम्दुलिल्लाह। हुसैनी महफिल करार उद्देश्य की? আমার দয়াল নবী বলতেছেন মাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল্লাহু কবরাহু মাজারান লিল মালায়েকাতির রহমত। যে আমার উম্মত আমার আওলাদ রাসূলকে ভালোবেসে, নবী পরিবারকে ভালোবেসে মাম মাতা মারা যাবে, জালাল্লাহু কবরাহু মাজারান, এমন একটা জায়গায় মারা গেল যেখানে জিয়ারত করার মতো কোনো পরিবেশ নাই, মানুষ যাওয়ার কোনো পরিবেশ নাই। আমার রাসূল বলে জালাল্লাহু কবরাহু মাজারান, কিন্তু আওলাদ রাসূলকে ভালোবাসার কারণে তার কবরটা মাজার হয়ে গেছে। শুধু মাজার নয়, লিল মালায়েকাতির রহমত। দুনিয়ার মানুষ ওর কবরকে যদি জিয়ারত করতে না পারে, আমি রাসূল বলতেছি রহমতের ফেরেশতা দিয়ে হলো আমি সেই আশিকে রাসূলের কবরকে জিয়ারত করাইব। এটা হলো আওলাদ রাসূলের ভালোবাসার পরিচয়। যদি নবীর আওলাদকে ভালোবেসে যদি আপনি মারা যান, জিয়ারতকারী যদি কেউ না থাকে, রহমতের ফেরেশতা দিয়ে আপনার কবরকে জিয়ারত করাইবেন। এর থেকে বড় নিয়ামত আর নাই। কারবালার করুণ কাহিনী আপনারা বিশাল ভাবে শুনেছেন। আমি মাত্র এগুলো এমনি টুকটাক এমনি এমনি যদিও বয়ান দিই 2 মাসের উপরে লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের মানুষ, কুফার মানুষ, দামেস্কের মানুষ দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলের কাছে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল। কিন্তু এই খুশিতে মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে, আপনি আসেন, পরিবেশ ভালো আছে, সুন্দর আছে, কিন্তু আল কুফি লা ইউফি, হঠাৎ করে যে কুফার মানুষের যেই পরিবর্তন হবে, দামেস্কের মানুষের যেই পরিবর্তন হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জানতে পারে নাই। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিটি একটা ন দুইটা ন, কুফা থেকে, দামেস্ক থেকে, ইরাকের জমিন থেকে 12,000 সিটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলেন। শেষ পর্যায়ে মদিনাবাসী অনেকজনে বলেছিল কুফার মানুষ এত ভালো নয়, দামেস্কর মানুষ এত ভালো নয়, আপনার বাবার সঙ্গে আমির মুআবিয়ার সঙ্গে অনেক যুদ্ধ হয়েছে, ঘেঁষাঘেঁষি হয়েছে, আপনি না যাওয়াটা ভালো হবে। তবুও মুসলিম ইবনে আকিল যখন 40,000 মানুষ বায়াতের এই খবরের সিটি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন হাতের মধ্যে পৌঁছে গেল, ইমাম হুসাইন বলার দেরি করে লাভ নাই, আমার নানা যান, আমরা দুনু ভাইকে লানের মধ্যে বসাইলো। একদিন বলতে লাগলো, নাতিরে, আমার হায়াতে জিন্দেগিতে আমি যতদিন দুনিয়াতে থাকি, থাকার পরে যদি রওজা মুবারকে চলে যাই, 63 বছর জিন্দেগি
আমি রাসূল যে 127টা যুদ্ধ মতান্তরে আমি 27টা যুদ্ধের মধ্যে আমি রাসূল নিজে অ্যাটেন্ড ছিলাম। সাজানো বাগানো একটা ইসলাম যে আমি যে সাজাই দিলাম। অনাতি তোমরা দুজন আমার লান মোবারকে বসে আছো, হঠাৎ করে যদি এই ইসলামের বাগানটা কেউ যদি ধ্বংস করে দিতে চায়, কেউ যদি নষ্ট করে দিতে চায়, তোমরা দুনু ভাইয়ের থেকে যদি এক ভাই বেঁচে থাকো তখন তোমরা কি করবে? সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর শরীর মোবারক ধরে বলতে লাগলো, নানা জান, আমার জানের বদৌলতে হলো আমি আপনার ইসলামকে রক্ষা করব। এটা ওয়াদা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পিয়ারা রাসূলের সাথে ওয়াদা করলেন, আমার জানের বদৌলতে রক্তের বিনিময়ে আপনি রাসূলের এই ইসলামকে আমি রক্ষা করব। এজিদের উপর খোদার লানত, এজিদের উপর খোদার লানত, যে এজিদকে মুসলমান বলবে সেও কাফের হয়ে যাবে। কেননা অনেক হোসাইনি টাকা দিয়ে, হোসাইনি আশেকের টাকা দিয়ে মসজিদ গড়া হয়েছে, কিন্তু হঠাৎ করে এমন একটা খতিব পড়ে গেল, এজিদি মানে রানিং এজিদি মিম্বরে দাঁড়িয়ে বলতেছে এজিদের কোনো দোষ নাই, তার উপর খোদার লানত। এজিদের দোষ নেই যে তুমি যে বলে দিলে। কিভাবে বলে দিলে? আওলাদ রাসূলের পরিবার ছিল কারবালাত 22 জন, নবীর আওলাদকে ভালোবাসে গেল 50 জন, মোট হলো 72 জন। এই 72 জন রাসূল পাকের আওলাদকে ভালোবাসে, নবী পরিবারের 22 জন, আশিক রাসূল 50 জন, মোট 72 জন আওলাদ রাসূলকে ভালোবেসে যেই জায়গার মধ্যে গেল কারবালার জমিনে। আপনারা একটু ভালোভাবে গভীরভাবে চিন্তা করেন, এজিদের যে দোষ নাই বলতেছে, আওলাদ রাসূলকে শহীদ করে দিলেন, নবী পরিবারকে শেষ করলেন, নবীর আশেকদেরকে শেষ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কান্ত হয় নাই। আলী আকবর যার চেহারা মোবারকের শেকেলে মুস্তাফা, উনাকে শহীদ করে কান্ত হয় নাই। দুধের বাচ্চা আলী আসগরকে শহীদ করে কান্ত হয় নাই। শুধু নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের 2টা ছেলে মোহাম্মদ আউন শেষ হয় নাই, শহীদ করে দিয়ে শেষ হয় নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে ইমাম হুসাইনের মেয়ে সকিনার সাথে বিবাহর আগাম কথা ছিল, উনাকে শহীদ করে কান্ত হয় নাই। মুসলিম ইবনে আকিল এবং তার 2টা ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে শহীদ করে কান্ত হয় নাই। এগুলো নবী পরিবারকে শেষ করে শেষ পর্যায়ে এই ইয়াজিদ মক্কা মদিনা আক্রমণ করলেন। আমার রাসূলের হাত মোবারক দিয়ে এই মসজিদে নববী, যে মসজিদে নববী 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব, এরকম একটা মসজিদে 3 দিন পর্যন্ত আজান ইকামত বন্ধ করে দিল এই ইয়াজিদ বাহিনী। মসজিদে নববীর ফিলারে ওট গোড়া বেঁধে মসজিদের পবিত্রতা নষ্ট করে দিল। শুধু তাই নয়, মক্কা মদিনা আক্রমণ করে শুধু ইরাক নয়, কুফা নয়, দামেস্ক নয়, শেষ পর্যায়ে মক্কা মদিনা আক্রমণ করে নবীর 10,000 সাহাবী তাবিদেরকে শহীদ করে দিল। এতটুকু তো শেষ নয়, নবীর আওলাদের, নবী পাকের সাহাবী তাবিদের স্ত্রীদেরকে দাড়ি টুপি রেখে ইয়াজিদ বাহিনী গণদর্শন করেছেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। তো ইয়াজিদের দোষ নাই কখনো? মসজিদের মিম্বরত দাঁড়িয়ে রে বাংলাদেশের রানিং এজিদ গুলো যে বলতেছে এজিদের দোষ নাই, এজিদকে তাইজুদ গুজার বলতেছে, রহমতুল্লাহ আলাইহি বলতেছে হোসাইনি টাকা দিয়ে মসজিদ গড়ানো, এই মসজিদের মিম্বরে রানিং এজিদ বলতেছে এজিদকে রহমতুল্লাহ আলাইহি 1 সেকেন্ড দেরি করবে না, যদি পাশে জোতা থাকে সঙ্গে সঙ্গে জোতা নিক্ষেপ করবেন এই রানিং এজিদকে। ঠিক না? এজিদকে মুসলমান বলারও কোনো সুযোগ নাই, যে মুসলমান বললে সেও কাফের। রাসূল পাকের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে, কেউ বলে 7 তারিখ, কেউ বলে 6 তারিখ কারবালার জমিনে পৌঁছলেন। বিরাট ঘটনা। আমি একটু ইশারা দিয়ে জায়গায় চলে যাচ্ছি। 6 তারিখ পৌঁছলেন। খানা ফিনা ফানি রসদ যা নিয়ে গেলেন সব তো আগেই শেষ হয়ে গেছে, কারণ উনি তো দাওয়াতে গেলেন, যুদ্ধ যায় নাই। যুদ্ধ যদি যেতেন
মহিলা নিয়ে যেতেন না, ছোট মাসুম বাচ্চা নিয়ে যেতেন না, নিজের মেয়েকে নিয়ে যেতেন না। উনি যুদ্ধর রসদ নিয়ে হাজার হাজার সৈন্য নিয়ে তারপরে যেতেন, ঠিক না? কিন্তু উনি তো দাওয়াতে গেলেন 1000 নয়, 2000 নয়, 12,000 উপরে সিটি औलाद रसूल इमाम হুসাইনকে বাড়িয়েছেন। দাওয়াত কবুল করলেন, ইসলামের দাওয়াত। কারণ জিদের বড় দোষ ছিল। কি দোষ? 1 নম্বর দোষ মদ খাওয়া জায়েজ। আগুন গুমত গিয়ে বড় করে না, মদ খাওয়া জায়েজ করে দিল এই যে। শুধু তাই ন, নামাজের অনিহা নর্তকীয় নাচাইতে লাগলো। শেষ পর্যায়ে এমন কথা বলে দিল, নিজের বোন যদি সুন্দর তাকে বাইরে বিবাহ না দিয়ে নিজে বিবাহ করে ফেলতে পারবে। এত বড় জঘন্য কথা বলাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এত বড় জঘন্য কথা বলাতে আমার জান, নানা জান, সুজালা সুফলা, এই কে নয়নের মণি এই ইসলামটাকে দিয়ে গেল। এইটা ইসলাম রক্ষা করা আমি ইমাম হুসাইনের উপর ফরজ হয়ে গেছে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। খোদা জানে কেসে ये मेहरबानी बहुत पियासू कोई बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो साला दुनिया। গভীর মনোযোগ, কিছুক্ষণ অপেক্ষা করেন, বেশি দেরি হবে না। এই রুহানি নিয়ামতটা নিয়ে নেন। যতক্ষণ বসে থাকবেন এতক্ষণ ইবাদত। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। যারা হাসান আর হুসাইনকে ভালোবাসবে, আমার রসুল বলে এগুলো কিয়ামতের দিন যুবকদের সর্দার থাকবে। এখানে কিয়ামতের দিন তো আর বুড়া থাকবে না, সবাইকে জবান করে আমার নাতি দুজনে হাত ধরে ধরে কোটি কোটি মানুষকে জান্নাতে ঢুকাইবে। ভালোবাসার নিয়ামত মানে হাব্বাহুমা, যারা আমার নাতি দুটাকে ভালোবাসবে, ফাকাত হাব্বানি, আমি রসুলও তাদেরকে ভালোবাসি। ও আমার আবগাদা হুমা ফাকাত আবগাদানি, একটু যদি কিঞ্চিত আমার নাতিদের সাথে দুশমনি রাখে, বিয়াদবি করে, তাহলে তাদের জন্য জান্নাত হারাম, ঠিক না? আসেন ভাইরা, মুরব্বীরা, খানা নাই, ফানি নাই, কিছু নাই। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলে সবাই আমাদেরকে দাওয়াত নিয়ে আসলো, দাওয়াত দিল, 12,000 সিটি দিল, আমাদেরকে রিসিভ করার জন্য কেউ আসতেছে না কেন? শেষ পর্যায়ে এমন একটা জায়গায় স্থির হয়ে গেল, আপনারা সবাই শুনেছেন। কেউ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলে আর বেশি দেরিতে যাওয়া নাই, সবাই ক্লান্ত, একটু একটু আমরা অবস্থান করি, এখানে একটু থামো। থামাতে একটা তাবু টাকলে ভালো হয়। এখানে একটা তাবু, পুরুষের তাবুটা গো, মহিলার তাবুটা গো। তাবু যখন থাকতেছিল, মাটি যখন কুড়তেছিল, দেখতেছে হু হু করে রক্ত উঠতে লাগলো। ইমাম হুসাইন বলে এটা তো কিয়ামতের আলামত, মাটির থেকে এভাবে রক্ত উঠতেছে কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন জয়নাব বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন বাইরে জায়গাটা বেশি ভালো নয়, এখান থেকে রক্ত উঠতেছে, একটু মনে মনে ভয় লাগতেছে। এই জায়গা কোন জায়গায় চলে আসলাম, কি অবস্থা চলে আসলাম, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আসলাম। ভাই একটু জিজ্ঞেস করো না আশেপাশে কোনো মানুষ আসে কিনা। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন, দেখতেছে কিছু মানুষ কাফেলা আসতে লাগলো, গ্রাম থেকে বের হয়ে অন্য জায়গায় যাচ্ছে। ডেকে জিজ্ঞেস করলো, বাবারে এই জায়গাটার নামটা কি? ওরা উত্তর দিতে লাগলেন, এই জায়গাটার নাম হলো কুরবে বালা। এই জায়গাটার নাম হলো কুরবে বালা, মানে কারবালা। তাই শেষ পর্যায়ে বলতে না বলতে তাবু আপাততে ফিটিং হয়ে গেল। এই টাইমের মধ্যে কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশির। উনি কি করলেন, 10,000 সৈন্য নিয়ে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু দেখতে বললেন। এখানে বলো আওলাদ রাসূল এসেছে, একটু দেখে আসো। শেষ পর্যায়ে উনি দেখতে আসলেন। দেখতে এখানে 10,000 সৈন্যর মধ্যে যিনি সেনাপ্রধান ছিলেন হুর বিন এজিদ,
উনি আদবওয়ালা ছিলেন, আহলে বাইতকে মহব্বত করতেন। 10,000 সাহাবীকে চতুর্দিকে দাঁড় করিয়ে উনি আস্তে করে ইমাম হোসেন রাদিয়াল্লাহর পাশে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত, আওলাদ রাসূলকে সালাম দিলেন। ও ইমাম হোসেন, আপনি আসলেন, নবীর আওলাদ নাম শুনেছি, কোনোদিন চোখে দেখি নাই, আজকে আমি আপনাকে দেখে আমার জীবনটা ধন্য হয়ে গেল। উচ্চস্বরে বলুন। শেষ পর্যায়ে হুর বিন ইয়াজিদ বলে, আপনি কেন এসেছেন এখানে? কুফার মানুষ ভালো ন, দামেস্কর মানুষ ভালো ন, এটার সাথে আপনার বাবার সাথে আমির মুয়াবিয়ার সাথে বড় একটা যুদ্ধ লাগলো, এখানে একজনের সাথে একজনের রেষারেষি, কিন্তু আপনি কেন আসলেন এখানে? আসার কি প্রয়োজন ছিল? আপনি যেই মদিনার থেকে এসেছেন সেই মদিনার চলে যান। কেন জানেন? যে আপনার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে যে আপনি পাঠাইলেন, তার দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিম দুধের বাজা, নয়নের মণি, যার চেহারা মোবারক লাইটের মতো জ্বলতেছিল, আওলাদ রাসূল, তাদেরকে নির্মমভাবে জিদ বাহিনী শহীদ করে ফেলেছে। শেষ পর্যায়ে ইমাম হুসাইন আয় আল্লাহ বলে সিজদার মধ্যে পড়ে গেল। এই খবর তো আমি এখনই পেলাম। শেষ পর্যায়ে বলতেছে, আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। ইমাম হুসাইন শেষ পর্যায়ে আর কি করলেন? এই হুর বিন ইয়াজিদের কথায়, যিনি 10,000 সৈন্য নিয়ে আসলেন, উনি বলতেছেন, আমি একটু করে আমার দলকে আমি ফাঁক করে দিব, এ রাতে আপনি চলে যান। এই রাতে হাঁটা শুরু করলেন। দেখতেছে সারা রাত হাঁটলেন, যেখানে হাঁটতে হাঁটতে রয়ে গেলেন দেখতেছেন কারবালার মধ্যে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একে একে কয়বার বলেন না? এই 3 বার হাঁটার পরে দেখে কারবালা রয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলার কোথাও যাওয়ার প্রয়োজন নাই, যে অবস্থা শুরু হয়ে গেল। শেষ পর্যায়ে সেনাপ্রধান 10,000 সৈন্য নিয়ে চলে গেলেন। নোমান ইবনে বশির, উনি কুফার এই টাইমের গভর্নর ছিলেন। উনি বলতেছেন, কি হলো? হয়তো আমি আওলাদ রাসূলকে দেখেছি। হুর বিন ইয়াজিদ বলেছেন, হয়তো তাইলে কিছু করেছো, কোনো বিয়াদবি করেছো কিনা? হয়তো না, তাইলে শান্ত থাকো। শেষ পর্যায়ে আব্দুল্লাহ ইবনে জিয়াদ, কেউ বলো উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই ইবনে জিয়াদ উনি বড় শয়তান ছিলেন। এজিদের সাথে বেশি হাতওয়ালা ছিল, মহব্বতওয়ালা ছিল। উনি এজিদের সাথে সন্ধি করে, এই নোমান ইবনে বশিরকে তুমি বাদ দাও, কুফার গভর্নর আমাকে বানাও, আমি ইমাম হুসাইনকে কিভাবে মারতে হয় আমি পারবো। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। কুফার গভর্নর হলেন ইবনে জিয়াদ। শেষ পর্যায়ে ইবনে জিয়াদ বেশি কট্টর মানুষ ছিলেন, বিয়াদব ছিলেন, দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক ছিল, কিন্তু রাসূলের দুশমন ছিল। কি সেই জন্য সব দাড়ি টুপিওয়ালা ইমানদার জোরে বলেন না। শেষ পর্যায়ে উনি কুফার গভর্নর হলেন। গভর্নর হওয়ার পরে এজিদের সাথে পরামর্শ করলেন। ইবনে জিয়াদ পরামর্শ করে, কি করব এখন? ইমাম হোসেন তো এখানে চলে আসলো, চতুর্দিকে হু হু করতেছে, হঠাৎ করে যদি সবাই ইমাম হোসেনের হাতে বায়াত হয়ে যায়, তুই এজিদের মস্তক তো অটোমেটিক এমনিই চলে যাবে। শেষ পর্যায়ে এজিদ সিদ্ধান্ত দিলেন, আমি এখন কি করতে পারি? ইবনে জিয়াদ বড় শয়তান ছিল, যিনি কুফার গভর্নর, ওই আশেক রাসূলকে বাদ দিলেন। উনি চেয়ারে বসে গেলেন, শর্তনামা লেখলেন ইমাম হোসাইনের জন্য, যদি এজিদকে যদি আমিরুল মুমিনিন বলে, তাহলে ইমাম হোসাইনকে সোনালি তাজ পরিয়ে ইরাকের জমিনে ঘুরানো হবে, আমিরুল মুমিনিন বলতে হবে। আর ইমাম হুসাইন এই এজিদে যেটা বলেছে, মদ খাওয়া যায়, বোনকে বিবাহ করা যায়, নর্তকী নাচানো যায়, এগুলো যদি জায়েজ করে দেয়, আর আমি যেগুলো মন গড়া শর্ত দিয়েছি এগুলো যদি জায়েজ করে দেয়, এজিদে বলতেছে, তাইলে ইমাম হুসাইন শান্তিতে থাকতে পারবে। আর যদি এই শর্তের মধ্যে সাইন না করে, তাইলে আগামীকাল যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলো। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। শেষ পর্যায়ে আমি খুব কথাগুলো টেনে টেনে সংক্ষেপ করে ফেলতেছি। আবার 10,000 সৈন্য এসে ঘিরে ফেললেন ইমাম হুসাইনের সাথে। গিরার পরে ইমাম হুসাইনকে বলতে লাগলো, আপনার জন্য শর্তনামা এসে গেছে, আগের গভর্নর নাই, নতুন গভর্নর চলে আসছে। ইবনে জিয়াদ বড় শয়তান মানুষ, আপনি এই শর্ত মানবেন? আর যদি না মানেন তাহলে বলে আগামীকাল আপনার সাথে যুদ্ধ হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শর্তনামা দেখে জমিনের মধ্যে সিজদাত পড়ে গেলেন, আমি নিজের জান কোরবান দিব,
তবু এই শর্তনামার মধ্যে সাইন করব না, নিজের রক্ত দিয়ে হলো আমার নানা জানের ইসলামকে আমি রক্ষা করব। আহা, আকবর সে নওজওয়ান নবী জখম চূর চূর हम शक्ल मुस्तफा है, हम शक्ल मुस्तफा हो, हमारा सलाम हो सुल्तान करबला को, हमारा सलाम सला दुनिया। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু নিজের জান কোরবান দিব, তবুও এই ইয়ার মধ্যে লিস্টির মধ্যে আমি কি দিব না? একটু জোরে বলেন না। আমি স্থান দিব না। শেষ পর্যায়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য আমি প্রস্তুত। শেষ পর্যায়ে এজিদ আব্দুল্লাহ ইবনে জিয়াদ এবং এজিদের নির্দেশে একজন দুইজন শেষ পর্যায়ে ফুরাত নদী বন্ধ করে দিলেন, কারবালা ঘিরে ফেললেন। একজন দুইজন আপনারা সবাই শুনেছেন 22,000 দাড়ি টুবি ফাগরি মিসওয়াক আবা খাবা জুব্বা আজান একামত সিজদা সব ছিল। হিন্দু ন বৌদ্ধ ন খ্রিস্টান ন সাম্য ন জাম্য ন সব এজিদি মুসলমান এজিদি। তাহলে এখানে 72 জন আর ওইখানে 22,000-এর মধ্যে 3,000 ছিল মুফতি। 22,000-এর মধ্যে 3,000 ছিল 7,000 ছিল হাফেজুল কোরআন। তাহলে সব মুফতি বেহেশতি। জোরে বলেন না। সব মুফতি বেহেশতি, সব হাফেজুল কোরআন বেহেশতি নয়। বড় দলিল ইসলাম জিন্দা হোতা হ্যায় हर करबला की बात। नतून भावे इस्लाम आबार परिपूर्ण जिंदा हच्छेन, ईमानवाला हच्छेन, आमानु आमिनु परिपूर्ण ईमानदार फिसिल में काफा। शुधु मुसलमान हले होबे ना, एजिद के भालोबेशे नबी पावा जाबे ना, इमाम हुसैन रादियाल्लाहु ताआला अन्हु के भालोबेशे दयाल नबी के पावा खूब सहज। उच्च स्वरे बोलुन 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই। 72 জন আশিক রাসূল হুসাইনি মুসলমান দিয়ে ইসলাম রক্ষা থাকবে কিয়ামত পর্যন্ত। ঠিক না? শেষ পর্যায়ে ঘিরে ফেললেন।